আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আজ আমি এখানে কোনো রান্নাবান্না নিয়ে আসিনি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা বিষয়। আর আনন্দের বিষয়গুলো কিন্তু একটি ভালো মুহূর্ত আনন্দে কাটানো একটি সময় রেখে দিতে হয়। তাই আমি আর বাচ্চাদের নিয়ে যখন একটু ঘুরে বেড়াতে গিয়েছিলাম, সেই আনন্দের মুহূর্তটা দিয়েই আমি আপনাদের সাথে আমার আনন্দের কথাগুলো শেয়ার করছি। আনন্দের কথা কিন্তু আনন্দের মুহূর্ত দিয়ে শেয়ার করতে ভালো লাগে। আর এই বছর যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় আমার ছেলে এবং মেয়ে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর এই তো ওদের রেজাল্ট দিয়েছে। আমার ছেলে এবং মেয়ে এসএসসি পরীক্ষায় খুবই ভালো একটি রেজাল্ট করেছে। সেই রেজাল্টে আমি খুবই খুশি। আর ওদের এই ভালো রেজাল্টই হচ্ছে আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া। রেজাল্ট তো দিয়েছে আমার ছেলে এবং মেয়ের, কিন্তু মনে হচ্ছে যেন আমার দিয়েছে। আমি পরীক্ষায় পাশ করেছি, আমি একটি ভালো রেজাল্ট করেছি। এই যে কত বড় সুখের বা কত বড় আনন্দের বলে বোঝানো যাবে না। আমার ছেলে এবং মেয়ে ওরা দুই ভাই বোন একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। এই তো আমার এই ছেলে কে স্কুল থেকে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ও এ গ্রেড পেয়ে পাশ করেছে। ওর পাশের খবর শুনে আমি খুবই খুশি হয়েছি। আর আমার মেয়ে প্রেসিডেন্ট স্কুল থেকে বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। ও জিপিএ 5 পেয়েছে। ওর জিপিএ 5 পেয়ে আমাকে খুবই অবাক করে দিয়েছে। আমি খুবই অবাক হয়েছি। মেয়ের মানে সাফল্যতা সবচেয়ে বেশি কিন্তু আকর্ষণ করে বাবা মাকে। ছেলে হোক বা মেয়ে হোক, ওদের সফলতা কিন্তু বাবা মার কাছে একটি আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া পরম নেয়ামত। তাই ছেলে এবং মেয়ের যখন রেজাল্ট দেবে শুনতে পেয়েছিলাম, তখন থেকে আর কোনো ভিডিও করা হয়নি এবং তেমন কোনো কাজ করা হয়নি। শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডেকেছি আর সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করেছি। যখন ছেলে মেয়ের রেজাল্ট আউট হলো, ওরা এত ভালো দুইজনের রেজাল্ট করলো, এই রেজাল্ট পেয়ে তো আমি খুশিতে আত্মহারা। তাই এই রেজাল্টগুলো কীভাবে আপনাদের সাথে শেয়ার করব বুঝে উঠতে পারছিলাম না। তাই আমার জীবনের বাচ্চাদের নিয়ে আনন্দের কাটানো কিছু মুহূর্ত দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওগুলো অনেক দিন আগের করা, কিন্তু তারপরও এই ভিডিওগুলো আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়ে গেছে। আমার বাচ্চাদের নিয়ে যখন বাসায় একা বসে থাকি বা বাচ্চাদের নিয়ে যখন আড্ডা দিই, তখন আমার বাচ্চারা মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে এবং তখন ওই জায়গায় কী কী ঘটনা ঘটেছিল, কী হয়েছিল, এইগুলা নিয়ে ওরা ভাই বোনে আলোচনা করে। এইগুলা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার ছেলে এবং মেয়ের এত ভালো রেজাল্টের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলের স্কুল কে স্কুলকে, এবং মেয়ে যে স্কুলে পড়েছে ডক্টর প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজকে স্কুল অ্যান্ড কলেজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই স্কুলের কিছু রুলস আছে, যে রুলসগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই স্কুলে কিন্তু রুলস মেলে সকল বাচ্চাদের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। আমার মেয়ে বিগত 5 বছর যাবৎ এই স্কুলে পড়েছে। এই স্কুলের নিয়মকানুন আমার কাছে খুবই ভালো লাগে। এই স্কুলে কিন্তু এখন বর্তমানে ওই যে আমার ছোট ছেলেকে দেখছেন, আমার ছোট ছেলে কিন্তু ওই স্কুলে পড়াশোনা করে। আমার ছোট ছেলে মানে একটু লেট করে ঘুমায়, কিন্তু যখনই সকালবেলা বলি যে চলো স্কুলে যেতে হবে, আমার ছেলে আমার এক ডাকেই কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। আমার এই ছোট ছেলে ওই স্কুলটাকে খুবই ভালোবাসে।
আমার ছোট ছেলে যখন মানে ছোট ছিল, মানে যখন আমার কোলে ছিল, তখন ওকে কোলে করে নিয়ে যখন আমার এই মেয়েকে আমি ইয়াজুদ্দিন স্কুলে দিয়ে আসতাম, তখন থেকে আমার ছেলে একটু একটু করে আমাকে বলতো যে আম্মু, আমি কিন্তু এই স্কুলেই পড়বো। আর ওর যখন ভর্তির সময় হলো, ওকে আমরা আর অন্য কোনো স্কুলে ভর্তি করাতে পারিনি, ও এই স্কুলেই পড়বে। আমার ছোট ছেলেও এই স্কুলটাকে খুব ভালোবাসে। আর এই তো এখন আমি একটু বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে নেব। হালকা একটু ভিডিও করেছিলাম রেজাল্টের দিন, কারণ রেজাল্টের সময় তো আমাদের আর কোনো কিছু খাওয়া হয়নি। সকালবেলা হালকা একটু চা নাস্তা খেয়েছিলাম। আর যখন রেজাল্ট, চা নাস্তা খাওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো ক্ষুধা লাগেনি। আর যখন রেজাল্ট দিল, দেখলাম আমার ছেলে এবং মেয়ে খুব ভালো একটি রেজাল্ট করেছে। এই রেজাল্টের খবর পেয়ে আমার ছেলে এবং মেয়ের ক্ষুধা পেয়ে গেল, সাথে কিন্তু আমারও ক্ষুধা লেগে গেল। কিন্তু তখন তার রান্না বান্নার সময় ছিল না, তখন ছিল দুপুরবেলা। তাহলে কি করব, তাই আমরা এখানে আমাদের সবার জন্য খাবার অর্ডার করে নিলাম। এই খাবারগুলো আমি লাভ স্টেশন থেকে অর্ডার করেছিলাম। আর আমাদের এত ক্ষুধা পেয়েছিল যে এই খাবারগুলা আমরা প্লেটে ডালতে সময়ই পাইনি। সবার জন্য ক্ষুধা, হাত পা কাঁপছিল, তাই আমরা এখানেই বসে পড়েছিলাম খাবারের জন্য। আর ওই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই আর মানে আনন্দটাকে ধরে রাখতে পারিনি। সবাই এভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আনন্দের দিনটা আমার বাচ্চাদের নিয়ে আমি খুবই আনন্দ করে কাটিয়েছি। সবাই এভাবে খাচ্ছি আর সবাই সবার মন মতন করে গল্প করছিলাম, মানে কে কীভাবে পরীক্ষা দিয়েছে, কে পরীক্ষা কীভাবে, কার কতটা নৈর্ব্যক্তিক হয়েছিল, এইভাবে আলোচনা করছিল। মানে যেই কথাগুলা ওরা আমাকে পরীক্ষা দিয়ে এসে বলেনি, যদি না রেজাল্ট খারাপ হয়, সেই কথাগুলো আজ রেজাল্ট আউট হবার পরে ওরা বলে নিচ্ছিল। আমার এখন ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, তাই আমি তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি ঠিক আছে, কীভাবে খাচ্ছি কী খাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু বাচ্চাদের নিয়ে খুবই মজা করে আনন্দ করে খেয়েছি। আর খাবারটা কিন্তু খুবই মজার ছিল। আর এখন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সেই পুরনো কথাটি আরেকবার বলে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাচ্চাদের রেজাল্ট হাতে পাওয়ার পরে আমি বাচ্চাদের নিয়ে অনেক গল্প করলাম। গল্প করতে করতে আমাদের আবারও খিদে পেয়ে গেল। আর এখানে আমি বাচ্চাদের জন্য বিকালের নাস্তায় কিছু ললিপপ, চিকেন ললিপপ রেখেছিলাম। ললিপপগুলো কিন্তু আমি বাসায় তৈরি করিনি, ললিপপগুলো কিন্তু আমি মানে কিনে নিয়ে এসেছি। কারণ এত খুশির এবং আনন্দের দিনে আমি যদি রান্না করতে যাই, তাহলে কিন্তু আমার সারাটা দিন চলে যাবে, বাচ্চাদের সাথে আমি আর আনন্দের সময় এবং মুহূর্তটা কাটাতে পারবো না। তাই আজকে আমি সবগুলো খাবারই লাভ স্টেশন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এখন আমরা সবাই গল্প করব আর বসে বসে এই চিকেন ললিপপগুলো খাবো। আর এই তো আমাদের মাঝে গল্প করার জন্য চলে এসেছে আমাদের অতিথি। গল্প করতে করতে আজকে সারাটা দিন কাটিয়ে দিলাম। আমার জীবনে কিন্তু আজকের দিনটি খুবই স্পেশাল ছিল। আর স্পেশালভাবেই বাচ্চা কাচ্চা নিয়ে দিনটি আমি কাটালাম। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার প্রতিটি দিন যেন আল্লাহ তাআলা এইভাবে সুন্দর করে রহমতময় বরকতময় করে কাটিয়ে দেন। এই বলে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। আবারও দেখা হবে নতুন দিনের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। আমার বড় মেয়ে কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওর জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।